আমি এই কবির নাম নেব না, এটি নাস্তিক, এটি মোরতাদ। আমি বলেছি আজানের মধ্য দিয়ে বেশ্যার আওয়াজ তো শুনবেনই আপনি, কারণ ছাত্র জীবন থেকে নিয়ে পরিণত বয়স পর্যন্ত ওই সব আওয়াজ শুনেই চুলগুলি পাটের মতো সাদা হয়ে গেছে। চরিত্রহীন কবি, নালায়েক কুলাঙ্গার, মুসলমান নামের কলঙ্ক। তুমিও কবি, আর আমার জাতীয় কবি কাজী নজরুল। তুমি ফজরের আজানে বেশ্যার আওয়াজ পাও, আর আমার জাতীয় কবি তিনি বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই কবিতা, তার এই দোয়া কবুল হয়েছে কিনা? কবর মসজিদের কাছে হয়েছে কিনা? শুনে রাখো, তোমার মতো কবি কাজী নজরুলের জুতার সমানও নয়। কাজী নজরুল মুসলমান, আর তুমি মুরতাদ। গত 5 বছর এইসব মুরতাদরা এরাই ছিল তোমাদের আপন, আর আলেমরা ছিল দুশ্মন। আহারে বেচারা আলেম, আহা, এই আলেমরা দেশের কি ক্ষতি করছে বলেন আপনারা? কি ক্ষতি করেছে আলেমেরা? আপনারা বলেন, সাদা দিলে জবাব দেন। আলেমরা বোমাবাজি করে, সন্ত্রাস করে। বাংলাদেশের থানাগুলি চেক করেন, আমার কথা কেন শুনবেন? চেক করেন বাংলাদেশের সমস্ত থানা। এই থানায়, সবগুলি থানায় দুষ্কৃতকারীদের লিস্ট আছে। খুনি, ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, চোর, সকলের লিস্ট আছে। আছে না? ব্ল্যাক লিস্ট আছে না? কয়জন মাওলানার নাম আছে খোঁজেন। মাদ্রাসা শিক্ষিত কয়জনের নাম আছে? কয়জন পীরের নাম আছে? এই আলেমদেরকে তোমরা রাজাকার বানাইছো। আলেম দেখলেই রাজাকার। আহারে, মাথায় টুপি আর দাড়ি, স্বাধীনতা বিরোধী। তোমাদের 5 বছরের শেষ আমলে মানুষেরা মাথায় টুপি পরে সাহস পায় না রাস্তায় বেরিয়েতে। তোমরা বলো সেনাবাহিনী তোমাদের হারাইছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম, 60 বছর বুখারী শরীফ পড়াইছেন। 60 বছর। বেচারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা। বুখারী পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে। সেই আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইছো তোমরা। শয়তানিও একথা বিশ্বাস করবে? আল্লামা আজিজুল হক মানুষ খুন করছে, শয়তানি বিশ্বাস করবে? তোমার মন্ত্রীর ছেলেরা মানুষ খুন করেছে, তাকে জেলখানায় ডিভিশন দিয়েছো। আর আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইয়া চোর ডাকাতের সাথে থাকতে দিছো 1 মাস। শাইখুল হাদিসকে উযু গোসলের পানি দেওয়া হয় নাই। আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? বিশ্বাস করো, তোমাদেরকে সেনাবাহিনী হারায় নাই, পুলিশে হারায় নাই, তোমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই। তোমরা হেরেছো আল্লাহর গজবে, আল্লাহর লানতে হেরেছো। এখনো ফিরে আসো ও মুসলমান। আমি আগেই বলেছি আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে বুক ভরা মোহাব্বত। তওবা করুন, তওবা করুন। সমস্ত মাদ্রাসাগুলিতে অস্ত্র আবিষ্কার করেছো তালেবান। আমি সেদিন বলেছি টুইন টাওয়ারের ঘটনা আল্লাহর রহমত, ওদের আমলে হয় নাই। টুইন টাওয়ার ভাঙ্গার ঘটনা যদি ওদের আমলে হতো, বাংলাদেশের সবগুলি আলেম তালেবান বানাইয়া জেলের মধ্যে ঢুকাই দিত। তোমরা আলেমদের দুশ্মন, তোমরা আল্লাহর দুশ্মন, তোমরা আল্লাহ রাসূলের দুশ্মন, তোমরা কোরআনের দুশ্মন, তোমরা ইসলামের দুশ্মন। একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত 5 বছর? একটা মানুষের জিকির যা করছো, এতটা জিকির যদি আল্লাহর করতে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু। নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায়, কোনোদিন বাংলাদেশে আসে নাই।
যমুনা সেতুর কাছে গিয়ে বলছে, তোমাদের দেশে এত বড় ব্রিজ, গরিব দেশ এটা। কয় আছে তো, বিরাট ব্রিজ আমাদের। এটার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা। ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ। পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে, এত লাইট জ্বলে। এই জায়গার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আচ্ছা, রাতের বেলায় ওখানে হয় কি?